একমাত্র কি এটাই একটা ধাপ, এরকম ভাবেই কি শুধু WhatsApp হ্যাক হয়, না অন্য কোনো ভাবেও হতে পারে? ভীষণ ভালো কোয়েশ্চেন। এখন যেটা আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি কল মার্জিং অ্যান্ড কল ফরওয়ার্ডিং এর থ্রুতে, আচ্ছা। এবং কল ফরওয়ার্ডিং এর যে মানে মানে রেডিয়াস সেটা কিন্তু অনেক বেশি মাত্রায়, আমি বলে দিচ্ছি সেটাও। মোস্টলি কি হয়, আপনার কাছে ফার্স্ট একটা কল আসবে, কল এসে বলবে যে ভাই অমুকে আপনার নাম্বারটা আমাকে দিয়েছে। তো আপনি হয়তো তাকে দূর দূর তাকে চিনতেও পারেন, নাও চিনতে পারেন। মোস্টলি ফ্রডস্টাররা কি করে, আপনার সোশ্যাল মিডিয়াকে খুব ভালোভাবে অবজার্ভ করে। সোশ্যাল মিডিয়াকে অবজার্ভ করার কারণ হচ্ছে আপনার বন্ধু বান্ধব বা প্রত্যেকটা মানুষের সঙ্গে তারা প্রথমে পরিচিতি করে নেয়। আপনার নাম্বারটা হয়তো কোথাও সোশ্যাল মিডিয়াতেই পেলো, বা আরবিট্রারিলি তারা একটা নাম্বারে যোগাযোগ করলো, তারপরে সাবসিকুয়েন্ট কমিউনিকেশন ইনিশিয়েট করে। যে মুহূর্তে কমিউনিকেশন করলো, আপনাকে বললো যে আমি ওনার কাছ থেকে নাম্বারটা পেয়েছি, আই এম টেকিং হিম অন দ্য সেম কল, কল মার্জ করবো। তো আপনি বললেন ঠিক আছে, কল মার্জ করো। কল মার্জ করলে তো আই এম নট গোইং টু লুজ এনিথিং আউট অফ ইট, রাইট? হোয়াট দে উড বি ডুইং ইজ, যে মুহূর্তে আপনাকে কল মার্জ করার কথা বলা হচ্ছে, বেসিক্যালি একটা কল মার্জ হবে না, আপনাকে একটা কোড ডায়াল করতে বলা হবে। ধরুন *21*, তারপরে একটা 10 ডিজিটের কোড, অথবা আপনাকে কোনো একটা সার্ভিসের জন্য কল জেনারেট করা হচ্ছে। মানে ভেরিফিকেশন কল আমরা বলি না, কোনো একটা সার্ভিস নেওয়ার জন্য। ধরুন একটা অ্যাপ ডাউনলোড করলেন আপনি, সেই ডাউনলোডেড অ্যাপে আপনাকে দুটো অপশন দেবে, একটা ওটিপি জেনারেট করে আর একটা কল জেনারেট করে। আপনি কল জেনারেট করে যদি মানে অ্যাক্টিভ করার চেষ্টা করেন, ওই কল মার্জিংয়ের যে কলটা আসছে, বেসিক্যালি আপনার নাম্বারে কোনো একটা সার্ভিসকে অ্যাক্টিভ করার জন্যই ওই কলটাকে ইনিশিয়েট করা হয়েছিল। তো আপনি যে মুহূর্তে কলটা অ্যাকসেপ্ট করবেন, আপনার নাম্বার থেকে কোনো একটা সার্ভিস অ্যাক্টিভেটেড হয়ে যাবে। সেটা হোয়াটসঅ্যাপে হতে পারে। ক্লিয়ার? তো দিস ইজ হাউ ইট ইজ।